হ্যারাসমেন্টটা প্রচুর লোক প্রচুর লোক ফোন করছে যে এখানে হচ্ছে স্যার এত লোককে পাঠিয়ে দিয়েছে, মালদাতে তো মনে হচ্ছে সবাইকে পাঠিয়ে দিয়েছে। শোনে যখন কোর্ট শোনে না কথা, যখন সুপ্রিম কোর্ট শোনে না কথা, যখন হাইকোর্ট যদি এটার কোনো সুমোটো অ্যাকশন না নেয় এই বিষয়টার উপর, বা কেউ এটাকে না নিয়ে যায়, তাহলে পরে মানুষকেই এর ব্যবস্থা। দেখুন, সুপ্রিম কোর্ট তামাচা মেরেছে ইলেকশন কমিশনকে এবং রায় দিয়েছে, যেটা তারা দিতে চাইছিল না, লিস্ট টাঙাতে বলেছে, তাদেরকে একটা রিসিপ্ট দিতে হবে, সেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। এটা দিয়ে তামাচা মেরেছে ইলেকশন কমিশনকে। এবার মমতা ব্যানার্জি, দেখুন, মমতা ব্যানার্জি নিজের ভোটারদেরকে, বাংলার সংখ্যালঘু সমাজদেরকে বলার জন্য, তাদেরকে শান্ত রাখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মুখে যা এসেছে, মাথায় যা এসেছে তা বলে দিয়েছে। কিন্তু আসলেই এটা তো উনি জানেন না যে কেন্দ্রীয় যদি কোনো আইন তৈরি হয়, কিছু রুলস তৈরি হয়, সেটা তো উনি ঠেকাতে পারবেন না। আর যখন ঠেকাতে পারবেন না, তখন মানুষকে আশ্বস্ত না করে মানুষের মতন আন্দোলন করতে দিন। মানুষ যদি এই দেখুন, ভারতবর্ষের মানুষ, এটা আমি তো সত্যিই অবাক লাগছে। এখন সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টেও আরও মামলা হওয়া উচিত, যেখানে ইলেকশন কমিশন বলে দিয়েছিল যে শুধু আনমেপডদেরকে ডাকা হবে। কেন ডাকা হচ্ছে? লজিক্যাল ডিসপ্যারিটির নাম করে একটা টেকনিক্যাল ইস্যুতে কেন ডাকানো হচ্ছে? এর থেকে মানুষের সঙ্গে দুর্ব্যবহার কিছু হতে পারে না, এর থেকে বেশি মানুষের সঙ্গে জালিয়াতি কিছু হতে পারে না। এটা চ্যালেঞ্জ হওয়া দরকার এবং আশা করছি এই নিয়ে আমি ভাবছি, এই বিষয়টাকে নিয়ে আমরা ভাবছি এবং আমাদের যারা আছেন তাদের সঙ্গে এটা নিয়ে মত বিনিময় করছি, তবে ডিসিশন নেওয়া যাবে। কত বড় অপরাধ বুঝতে পারছেন? দাওয়ের একটা কভারেজ করেছেন, সেখানে দেখিয়েছেন যে বেছে বেছে সংখ্যালঘু সমাজের লোকদের নাম বেটে দেওয়া হচ্ছে, খালি আইওয়াশ করার জন্য অমর্ত্য সেন বা এরকম নামও দেওয়া হয়েছে। আসলে হয়রানি পাবলিক হচ্ছে, সংখ্যালঘু সমাজ হোক আর সংখ্যাগুরু সমাজ হোক। আদলেই এই যে হ্যারাসমেন্টটা, প্রচুর লোক ফোন করছে যে এখানে হচ্ছে স্যার এত লোককে পাঠিয়ে দিয়েছে, মালদাতে তো মনে হচ্ছে সবাইকে পাঠিয়ে দিয়েছে, প্রাক্তন এমএলএদের ছাড়েনি, প্রাক্তন এমপিদের ছাড়েনি, মানে যা নাই তা করে নিচ্ছে। এর বিরুদ্ধে আজকের মোদি আপনাদেরকে লাইনে, নোটবন্দির নামে লাইন লাগালো, লাইনে দাঁড় করালো, নোটবন্দি, ভোটবন্দি সবই হচ্ছে। এখন লাইনে দাঁড় হওয়ার সাধারণ মানুষের এটা ভাগ্যে চলে এসছে। এখন মানুষকে জাগ্রত হতে হবে, মানুষকে বুঝতে হবে যে হিন্দু মুসলিমের রাজনীতি দিয়ে আপনার পেট চলবে না আর আপনার হয়রানি বন্ধ হবে না। হিন্দুরা কি হচ্ছে না? হিন্দুরাও তো হচ্ছে, প্রচুর হিন্দুদেরকে তাদেরকে পাঠাচ্ছে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কোথায় যাবে কি তারা জানে না কিছু। তাদের কাছে যাদের ডকুমেন্ট জ্বলে গেছে, পুড়ে গেছে, তাদের কি হবে? যাদের ম্যাপড হয়ে গেছে তাদের কেন হ্যারাসমেন্টটা সহ্য করতে হবে? এটা ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। আর এটা যদি কোর্ট না শোনে, যখন কোর্ট শোনে না কথা, যখন সুপ্রিম কোর্ট শোনে না কথা, যখন হাইকোর্ট যদি এটার কোনো সুমোটো অ্যাকশন না নেয় এই বিষয়টার উপর, বা কেউ এটাকে না নিয়ে যায়, তাহলে পরে মানুষকেই এর ব্যবস্থা নিতে হবে। এটা আবার নতুন পদ্ধতি চালু করেছে, এটা সম্পূর্ণ ইল্লিগাল, এটা সম্পূর্ণ তাদের মন মর্জি করছে। আপনাকে দিতে হবে যে আপনি পেলেন কিনা কাগজ, কি কাগজ পেলেন, এটা দেবেন না, আপনি রিসিপ্ট দেবেন না। সেটা নট ভেরিফাই রিসিপ্ট কেন মারছে তারা? এটা ওটা ঠিক করছে না, এটাকে চ্যালেঞ্জ করা উচিত। তাদেরকে আমি বলবো তারা আসুক, আমি তাদেরকে আইনি সহায়তা করব, চ্যালেঞ্জ করা উচিত। এটা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ বর্ডার সরবেরিয়া মেজার থানার অধীনে 130 জন জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করেছে, সবগুলো মুসলমান। কি বলবেন? লজ্জাকর বিষয় যে এখানে একটা যে শুভেন্দু অধিকারী চক্রান্ত করছিল যে ভারতীয় জনতা পার্টিকে এখানে নিয়ে আসার জন্য সংখ্যালঘু সমাজকে ভোটটাকে কেটে শেষ করে দিতে হবে, সেটা তারা চক্রান্ত করে যাচ্ছে। সংখ্যালঘু সমাজকেও এখানে তাদেরকে অত্যাচার করছে। শুধু আমি তো দেখছি সংখ্যালঘু শুধু নয়, সংখ্যালঘুদেরও তো করছে, সংখ্যাগুরুদেরও করছে, বেশি একটু সংখ্যালঘুদের হয়ে যাচ্ছে অত্যাচারটা, এটাও হচ্ছে। তো এর বিরুদ্ধে লড়তে হবে, লড়াই ছাড়া কোনো উপায় নেই। রাস্তায় নেমে লড়তে হবে, কোর্টের আইনি পদ্ধতিতে লড়তে হবে, সব দিক দিয়ে লড়তে হবে এই ভয়ঙ্কর সরকারের থেকে বাঁচতে গেলে। আর এই ইসিআইয়ের মনমর্জি চলবে না। পাবলিক যেদিন বুঝে যাবে, এই ইসিআইকে দেখিয়ে দেবে যে পাবলিক পাওয়ারফুল বেশি না, তোমরা হ্যারাসমেন্ট করতে পারো। এসআইআর নিয়ে যে হতাশাগ্রস্ত মানুষ, তাদের জন্য আপনি কি সতর্কবার্তা দেবেন? তাদেরকে যখন এখন হিয়ারিং প্রসেসে যাচ্ছে, কিছু করার নেই, যেতে হবে। কিন্তু নাম বাদ গেলে বা এরকম প্রবলেম হলে
আপনাদেরকে আন্দোলনে আসতে হবে, আইনের পদ্ধতি গ্রহণ করতে হবে। মমতা ব্যানার্জি চুপ থাকবেন, ওনার কিছু করার নেই, উনি করতে চান না, করার নেই বা করতে চায় না। এটা খুব ধিক্কারজনক, লজ্জাজনক বিষয়। ওনার ক্ষমতা আছে, সরকার আছে, ওনাকে আইনি লড়াই করা উচিত এই বিষয়গুলো নিয়ে, এবং আন্দোলনও করা উচিত বলে আমি মনে করি।